এটা পরীক্ষার হল। ডোমকলের কুচিয়ামোড়া প্রাথমিক বিদ্যালয় ক্লাস 1-এর পরীক্ষা চলছে। শুধু ছোটরা নয়, তাদের হয়ে পরীক্ষা দিতে চলে এসেছেন অভিভাবকরাও। কেন পরীক্ষার সময় ভিড় করেছেন জানতে চাইলে মুখ ঢেকে ছুটে পালালেন অনেকেই। কি দেখাচ্ছেন ওখানে? পরীক্ষা চলছে তো নাকি ভিতরে? হ্যাঁ, কেন পরীক্ষা আপনি দিচ্ছিলেন না আপনার ছেলে পরীক্ষা দিচ্ছিল? বলুন বলুন। এমন ঘটনায় তিতিবিরক্ত অন্য অভিভাবকরা। খুবই খারাপ চোখে দেখছি। আমি একজন ছাত্রের গার্জেন হয়ে বলছি, আমার ওয়াইফ একদিন এসে এখানেতে 2-3বার ওয়ার্নিং দিয়ে গেছে এরকম সিস্টেমের জন্য। কালকে আমি এসে রীতিমতন এখানটাতে ভিডিও করেছি। কালকে দেখে ওয়ার্নিং দেওয়ার পরেও এরা একটুও সংশোধন হয়নি। আর যে আমরা যে হয়তো ছেলেপিলেকে যে বাইরে যে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাচ্ছি, তারপর টিউশন দিচ্ছি, আর আরেকজনের ছেলে স্কুলে কোনোদিন না এসে ওই রেজাল্টের বেলাতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার ছেলেটাও যা, আপনার ছেলেটা স্কুলে কোনোদিন না এসেও তাই, তাহলে যে আমার ছেলেটা যে ভালো মন্দ যে আমার ছেলেটা পাচ্ছে কি পাচ্ছে না সেটা আমি কী করে বুঝবো? আমি তার জন্য তাকে বলেছি যে এই যে বাচ্চাগুলোকে যে আজকে খারাপ পথে নিজের মূল হচ্ছে যে আজকে নিজের গার্জেন আজকে নেই তো এখানে যাচ্ছে, আজকে এখানে বাপ মেয়ে এসে বলেছে কালকে যখন একটা বড় স্কুলে যাবে যখন, তখন তো সে ছেলেটা কী শিখবে? তখন কি যে ওর বাপ মা গিয়ে গার্জেন কি ওখানে গিয়ে কিছু লিখিতে পারবে না, কিছু বলতে পারবে? অ্যাকচুয়ালি যে এখানে স্কুলে মাস্টারগুলো আছে এদের কোনো দোষ নেই। গ্রামের যারা অভিভাবক দেখুন ওইদিকে ক্যামেরাটা ঘোরান, ওরা এসে বসে থাকছে। মাস্টার হচ্ছে এখানে দাঁড়া যে মাস্টারগুলো আছে তারা একাধিকবার মানা করে এর আগের পরীক্ষায় এবং তালাও দেয়। আমরা পাবলিক এখানকার ছেলেপিলে এসে মানা করি যে তোমরা চলে যাও, তারপরে ওরা নিজে আসে বাচ্চাদের সঙ্গে জোর জবরদস্তি করে কাজগুলো করে। এখনও দেখেন বসে আছে ওরা ওখানে। এখানে অবাক হওয়া শেষ নয়, ক্লাসরুমে যিনি পরীক্ষা নিচ্ছেন তিনিও বহিরাগত। না না, আপনি শিক্ষক, আপনি পরীক্ষা নিচ্ছেন এইভাবে? আমি শিক্ষক না, আমাকে স্কুলের শিক্ষক একজন ডাকিছে। হ্যাঁ, স্যারকে বলুন। আপনি শিক্ষক না, কে ডেকেছে? কোন স্যার? আমাকে বলুন। কোন স্যার? নাম কি? স্যারের নাম কি? স্কুলের শিক্ষক মাসাদুল হোসেন জানালেন, তারা অনেকবার বারণ করেছেন কিন্তু ছোট বাচ্চা কাঁদে বলে অভিভাবকরা পরীক্ষা দিতে চলে আসেন। আমি জানি পরীক্ষা উপরের ক্লাস 2, ক্লাস 3, 4, 5 মোটামুটি ভালোভাবেই চলছে। ক্লাস 1টা গার্জেন আসে এবং তাদের বাচ্চারা কান্নাকাটি করে, ওর জন্য ওরা এসে হেল্প করে, আদার্স অন্য কিছুই না। এইটা কি মানে একটা নিয়মের মধ্যে পড়ে? এটা নিয়মের মধ্যে পড়ে না। আমরা বারবার চেষ্টা করেছি এবং বলেছি, ওনারা শুনেন না এবং বাচ্চারা কান্না করতে লাগে, ওর জন্যে এক আধজন হয়তো থাকে। তবে বহিরাগত যুবক যে পরীক্ষা নিতে ক্লাস ঘরে বসে সে সম্পর্কে রক্ষণাত্মক তিনি। না, বাইরের একজন কোনো না, উনি টেট পাস এবং আমাদেরই ছাত্র, খুব ভালো ছাত্র, গ্রাজুয়েশন, এবং আমাদের শিক্ষক হসপিটালাইজড, এর জন্য একটা ক্লাস হ্যাম্পারিং হবে বলে ওনাকে ডাকা হয়েছে, আদার্স অন্য কিছু নাই। স্কুল ইন্সপেক্টর জানে? স্কুলে ইন্সপেক্টর তো আজকে তো সকালবেলায় উনি হসপিটালাইজড, এখনও তো দরখাস্ত লিখবো তো 10টার পরে, আমি কেমন করে লিখবো? সার্বিকভাবে এই ছবি প্রাথমিক বিদ্যালয়ের হলেও এভাবে এগোলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোন পথে যাবে সেটাই ভাবার। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।